ভাই আমার সব গেছে, আমার কিছু নেই। আমার শুক্রবারে পাইলে আমার কাজে গেছে, জিনিস গেছে আমার সব। ভয়াবহ অগ্নিকাণ্ডে কড়াইল বস্তির হাজারো মানুষের মতো ঝুমা আক্তারের আকাশও আজ কালো ধোঁয়ায় আচ্ছন্ন। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুনের তাণ্ডবে যখন ১.৫ সহস্রাধিক ঘর পুড়ে ছাই, তখন ২ ছেলের সন্তান নিয়ে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন ঝুমা। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কেবলই কাঁদছেন তিনি, চোখে রাজ্যের শূন্যতা। আমার তো সবই গেছে ভাই, আমার সবই গেছে, আমার কিচ্ছু নাই ভাই, আমি কিচ্ছু নাই ভাই, আমার মিলে ভাই, আমার সব গেছে, আমার কিচ্ছু নাই। আমার শুক্রবারে পাইলে আমার কাজে গেছে, জিনিস গেছে আমার সব গেছে, আমার কিচ্ছু নাই। পোড়া কাঠ, টিন আর ছায়ের স্তূপের সামনে তার আর্তনাদ মিশে যাচ্ছে বস্তির মানবিক বিপর্যয়ের করুণ সুরে। ঘরে ছিল টিভি, ফ্রিজ, খাট, যা ছিল সামান্য শান্তির প্রতীক। ছিল গ্যাসের চুলা, যা জোগাত পেটের ভাত। আর ছিল জীবিকার একমাত্র অবলম্বন, ভাইয়ের কিনে দেওয়া একটি অটোরিকশা। লেলিহান শিখা কেড়ে নিয়েছে সবকিছুই, প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি। তো গাড়ি লয়ে 2 লাখের মতো নেব, গাড়ি কিনছি ৭৫,০০০ টাকা, ফ্রিজ কিনছি ২৭,০০০ টাকা, খাট কিনছি ১৬,০০০ টাকা, ব্যাগ কিনছি ৪,৫০০ টাকা, মোবাইল কিনছি ১৬,০০০ টাকা, কিছুই নিতে পারি না। ঝুমার ছোট ছেলে, যে ২য় শ্রেণীতে পড়ে, সেও দিশেহারা। অভিমানে আগুন পুড়িয়ে দিয়েছে তার পাঠ্য বইগুলো। ধ্বংসস্তূপ হাতড়ে সে খুঁজছে বইয়ের একটি সামান্য অবশিষ্ট অংশ, যেন শিক্ষার আলোটুকু তার জীবন থেকে মুছে না যায়। কি কি পড়ছে তোমার একটু বলো তো? ব্যাগ পড়ছে, পরে আবার হিমাচল পড়ছে, পরে আবার ফ্রিজ পড়ছে, টিভি পড়ছে, গ্যাস সিলিন্ডার পড়ছে, পরে এই যে খাট গ্যাস সব। তুমি কিসে পড়ো? আমি বলি 12। ঝুমা জানেন না কোথায় যাবেন, কি করবেন। চারিদিকে ত্রিপল ও পলিথিন বিছিয়ে মানুষজন অস্থায়ী আশ্রয় খুঁজছে, কিন্তু তার মনে কেবল এক জিজ্ঞাসা, এই অনিশ্চিত জীবনে 2 সন্তানকে নিয়ে কিভাবে তিনি আবার শুরু করবেন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ঝুমার জীবনের আগুন নিভল না। তার কান্না কড়াইল বস্তির হাজারো দুর্গত মানুষের অসহায়ত্বের প্রতিচ্ছবি।